শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। রিমি রূপা চ্যানেলের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি আছি, তোমাদের রিমি সোনাও মোটামুটি আছে। এখন বাজে 6:30। বাবা আগেই উঠানটা ঝাড় দিয়ে দিয়েছিল, মাঝে মধ্যে বাবা উঠানটা ঝাড় দিয়ে দেয়, যেহেতু ছোট উঠান সেরকম বড় না। তা আমি রান্নাঘর থেকে বাসনগুলো রাতে যে খাই 2-3টে থালা আর একটা হাঁড়ি, বেশি বাসন হয় না, কারণ আমি সন্ধেবেলা চায়ের বাসন টাসন সব মেজে রাখি। কারণ সকালটা না হতে না হতে কী করে যেন সন্ধে হয়ে যায়, কাজ করে না একদম পারি না। তাই আমি কি করি, রাতের বেলায় বেশিরভাগই বাসনটা মেজে রাখি, শুধু লাস্টে যে 2-3টে থালা খাই প্লেট আর হয়তো একটা হাঁড়ি, এরকমই বাসন হয়, বেশি হয় না আমার সকালে বাসন। চা খাওয়ার পরে, যে সন্ধ্যেবেলা চা খাওয়ার পরে যতটা বাসন হয় আমি মেজে রাখি। তা আমি সকালবেলা সব বাসি কাজ সেরে রিমিকে ওর বাপি ওষুধটা আজকে দিয়ে দিয়েছে, তা আমি চা বানিয়ে নিয়ে আসলাম। আর বন্ধুরা, আমি কিন্তু সেরকম এখন আর দুধ চা খাই না। শুভ সকাল বন্ধুরা, সব কাজ সারা হয়ে কমপ্লিট। এখন রান্না বসাবো। এখন সকালবেলায় রিমি আর বাবার জন্যে অল্প একটু ভাত করব আর পেঁয়াজকালি ভাজবো। রিমি পেঁয়াজকালি ভাজাটা খুব ভালো খায়। রাস্তার পাশে বাড়ি তো, গাড়ির খুব আওয়াজ। তারপরে একবারেই বসাবো। আবার আমার বাবা আসবে। বাবা 3 বছর পরে আমার বাড়িতে আসে, সেই 21 সালের থেকে। বিএমটি বাড়ি বেচা কিনা অনেক ঝামেলা, পরে বলবো সেইগুলো। তার মধ্যে বাবা আসেনি। আর বিএমটি রুমে বাবা খালি কান্না করতো, ফোনে কথা বলতো না, শুধু নাকি কান্না করতো, শুধু কান্না করতো। বলে না, বাবাদের মেয়েদের প্রতি বেশি টান। তা বাবা আসবে। আর ওই দিনকে তো দাদার ছেলে মেয়ে দুটো আমার বাড়িতে থাকতে পারলো না। ওই দুটো প্রত্যেক দিন ব্যাগ গুছায় আর প্রত্যেক দিন বাড়িতে অশান্তি করে সবার সাথে, পিসি বাড়ি আসবো বলে। ওই দুটোও আসছে। তাই রিমির বাপি একটু বাজারে গেল, ওই গুঁড়ো দাদার ছেলে মেয়ে দুটো, ওদের জন্য একটু মাংস আনতে। আর রিমির মাছ আছে, মাছ বালতিতে জিয়ানোই থাকে, আলু দিয়ে কাঁচকলা দিয়ে করবো। আর দেখি কি রান্না করি। এখন আপাতত পেঁয়াজকালি ভাজা আর ভাত করি। তারপরে এই যে রিমি এখনও ঘুমাচ্ছে। আর উপরে তো খুব ঠান্ডা আসে, তো উপরে বিছানার চাদরটা দিয়ে রাখি রিমির পাশে। বিছানার চাদরটা দিয়ে রাখলে একটু ঠান্ডাটা কম আসে। জানলাটা ভাঙা, তারপরে টিন দিয়ে ফুটো আসে। সবাই কমেন্টে বলছো, সত্যি খুব ঘরে খুব ঠান্ডা আসে, একদম ঘরটা গরমই হয় না, ঘুমও হয় না ঠিক মতন সারা রাত, এত ঠান্ডা আসে ঘরের ভিতরে। যাই হোক বন্ধুরা, রান্না করতে যাই। তারপরে সারাদিন কি করি। তোমাদের রিমি উঠে ব্রাশ করে ও একদম পুরো ফ্রেশ হয়ে এসছে। ও বলছে আজকে যেহেতু দাদু ভাই বোন সবাই আসবে, ও বলছে আজকে বিছানাটা আমি গোছাবো। তা আমি বললাম ঠিক আছে মা, তুমি গোছাও, দেখি তুমি কেমন বিছানা গোছাও। মশারিটা হাজার চেষ্টা করেও গুছাতে পারলো না, পরে সেটা আমি হাতে হাতে ওর সাথে করে দিলাম। ও বলছিল বিছানাটা গোছাবে। আমি বলছি তুমি যদি বিছানা গোছাও তাহলে আমার আজকে সারাদিনেও বিছানা গোছানো হবে না। এর মধ্যে কিন্তু আমি ভাত আর পেঁয়াজকালিটা তোমাদেরকে বললাম না, বসিয়ে দিয়ে এসছি। রিমির বাপিও বাজার করে চলে এসছে। বাজার করতে বলতে রিমির জন্য তো মাছ এনে ভিজিয়ে রাখে বালতির ভিতরে, জ্যান্ত মাছ, শুধু একটু মাংস এনেছে আর মাছের মাথা এনেছে রান্না করার জন্যে। তো বিছানাটা গুছালাম। এই যে চাদরটা দিয়ে রিমির যে ঠান্ডা আসে উপরে, খুবই ঠান্ডা আসে, কারণ টিনগুলো ফাঁকা তো, নষ্ট হয়ে গেছে টিনগুলো, এর জন্য খুবই ঠান্ডা হাওয়া আসে। তাই রিমির উপরে, মশারির উপরে কিন্তু আমি চাদরটা দিয়ে দিই। তো এইদিকে দেখো, বাবা মনে হয়, আমি যতটা জানি না, রাস্তার উপরের থেকে মনে হয় ফলালা যাচ্ছিল, তাই কমলা লেবুগুলো রেখেছে। তাই রিমি ভাত খেয়ে বাবা গেছে কলোনিতে মাল আনতে দোকানের, আর রিমি লেবু খাচ্ছিল। এটা কিন্তু রিমির বান্ধবীর মা, ওনার মেয়েও রিমির সাথেই পড়ে। তা আজকে নাকি রিমিদের স্কুলে রেজাল্ট দেবে। আমার কিন্তু আজকে, আগে প্রথমেই বলি, আমার আজকে 26 তারিখে স্কুলে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, কারণ বাবা আসবে। আমি এই ম্যাডামকে ফোন করে বলে দিয়েছি, ম্যাডাম বলছে কোনো ব্যাপার নেই, কালকে আসলেও হবে। তা এর জন্যে তারপরে জানতে পারলাম আজকে স্কুলে রেজাল্ট দেবে। তা আমি ওর বান্ধবীর মাকে দেখো, আমি সবসময় বলি না, দোকানে কিন্তু যারা গ্রামে বাড়ি, দোকানে যখন তখন এসে ডাক দেয়। তাই যখন তখন রান্না করতে করতে, ভিডিও করতে করতে হট করে দোকানে কিন্তু চলে যেতে হয়। রিমির বাপিও বাজারে গেছিলো, কোনো একটা কি দরকারে বাজারে গেছিলো। তা এইদিকে আমি রান্না বসিয়ে দিলাম। আর কি আজকে রান্না হবে, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, আর মাংস হবে, আর রিমির জন্য জ্যান্ত মাছ হবে। রিমি চলে গেছে স্নান করতে। আর দেখো এই যে সব চলে এসছে,
বাবা এসে ওই দেখো দেখো দৌড়াচ্ছে দিদিভাইকে দেখার জন্যে। তা বাবা দেখো ওই সাইকেলটা নিয়ে এসে আমার জন্যে, রিং লাইট নিয়ে এসছে দাদা কিনে, আমি মানে দাদা কিনে দিয়েছে, নিয়ে এসছে। আমি তো ভাবতেই পারিনি এত কিছু নিয়ে আসবে। তা কালকে যে কেক এনেছিল না রানী, যে আমাদের যে ক্রিসমাসের অনুষ্ঠানে, সেই কেকের থেকে আমি একটু রেখে দিয়েছিলাম। আমি যেহেতু জানি ওরা আসবে, আমাকে ফোন করে বলেছিল, তাই ওদের জন্য একটু কেক রেখে দিয়েছিলাম। ওদের কেক দিয়ে আর যে আমাদের দাদা যার টোটোতে এসছে আর বাবার জন্য আমি চা করে দিলাম। আমাদের তো চাষি বাড়ি, তোমরা জানো আমাদের দিনের মধ্যে 100 বার চা খায় বাবার বাড়িতে। ওরা আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে। তোমরা তো জানো রিমিকে আমি পুরো রাইট 1টার মধ্যে দুপুরের খাওয়া খেতে দিয়ে দিই। তাই রিমি যেহেতু খিদে পেয়ে গেছে, আমি বললাম বাবা তোরা খেয়ে নে। জ্যান্ত যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা করেছিলাম আর মাছের মাথা দিয়ে ওদের 3 ভাই বোনকে, ক্যামেরাটা আমি একটু দূরে রেখেছিলাম কারণ আমার তো সেরকম ভিডিও করার মতন কোনো কিছু নেই। এটার উপরে সেটার উপরে রেখে আমার ভিডিও করতে হয় কিন্তু বন্ধুরা। তা আজকে যাই হোক আমার স্ট্যান্ড রিং লাইট এনে দিয়েছে, খুবই ভালো হয়েছে। আমি বড়দার কাছে অনেক দিন আগেই বলেছিলাম জিনিসটা, তা আজকে যে পাঠিয়ে দেবে আমি ভাবতে পারিনি। এদিকে দেখো বন্ধুরা, ওদেরকে 3 ভাই বোনকে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেল। আর বাবা, রিমির বাপি, এখানে বাবাও ছিল, মানে আমার শ্বশুর, উনি দোকানের লোক এসে মাল দিতে চলে গেছে। আর তনুদা মানে আমাদের যে টোটোওয়ালা দাদা, তাই ওই আর কি আমাদের বাড়ির ব্যাপারে একটু আলোচনা হচ্ছিল যে জায়গাটার ব্যাপার নিয়ে উনি যেরকম করলো। তারপরে এখানে আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম। এখন প্রায় 2টো বেজে গেছে। 1টার সময় এসে বাবা একটু চা খায় বলে তাই আমি একবারই চা দিয়েছি, বেশি দিইনি, কারণ তাহলে আর ভাত খেতে পারবে না। 1টার সময় ওরা এসছে। এইদিকে আমি ভাতটা দিয়ে দিলাম। আগে বললাম যেহেতু আমাদের বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে একবার, তো আমি বললাম তোমরা আগে খাও, তারপরে বাচ্চাগুলোকে আবার যাওয়ার সময় ওদেরকে দেব। তা রিমির বাপিও হাতে হাতে আমার সাথে করছিল। আমি বাবাকে বললাম একবারে দোকানটা বন্ধ করে আসো, বন্ধ করে ধীরে সুস্থে সবাই খাওয়া দাওয়া করি। আর তোমরা তো জানো আমি একবার সকালবেলা স্নান করি, তারপরে আবার যত এঁঠো কাটা পরিষ্কার করে তারপরে করি সন্ধে দেওয়ার আগে। তা এইদিকে দেখো আমি হচ্ছে ওদেরকে খেতে দিয়ে দিলাম। ওই বেশি কিছু করিনি, ডাল করেছি, একটু মাছের ঝোল পাতলা করে আর মাংস, আর দই মিষ্টি নিয়ে এসেছিলো। এই হচ্ছে আমাদের আজকের মেনু, আর কিছু না। তা এদিকে বাবা বলছে কি আমার বাবা একদমই কম খায় আর মাংস তো খাবেই না। একটা মাছ নিয়েছিল, অনেকে ল্যাটা মাছ বলে, অনেকে চ্যাং মাছ বলে। তা বাবা যেহেতু মাছটা খেয়েছে, আর আমাদের রান্না কিন্তু তোমরাও যারা পরবর্তীতে আসবে জানতে পারবে একদমই লঙ্কা ছাড়া মশলা ছাড়া রান্না। কিন্তু আজকের মাংসটা কয়লার মাংস এনেছিল, পোলট্রি তো রিমিকে দিই না, পোলট্রিটা আনা হয় না। আর যেই মাংসই আনুক আমাদের বাড়িতে আমি কিন্তু প্রেসারে সিটি দিয়ে তারপরে মানে অতিরিক্ত ফুটিয়ে তারপরে দিই। রিমিকে সব জিনিসই অতিরিক্ত ফুটিয়ে তারপরে রান্না মানে খেতে দিই। এদিকে দেখো আমার দাদার মেয়েটা পুচকুটা, ও হচ্ছে কালকে যে আমাদের ক্রিসমাসের যে গাছটা এনেছিল ওই গাছটা নিয়ে এখানে এসে ক্যামেরায় দেখাচ্ছে তোমাদেরকে। তা বাবার আগে খাওয়া হয়ে গেছে, আর দাদার আর হচ্ছে আমার শ্বশুর বাবার, ওদের দুইজনের একটু লেট হয়ে গেছে। ওদেরকে দিয়ে আমরা খেতে বসি। খুব ভালো আছে, মাংস খুব ভালো আছে, অপূর্ব অপূর্ব, পিসির রান্না অপূর্ব। মাংসতে বন্ধুরা একটা কিন্তু লঙ্কা দিইনি, ওরা সেই আনন্দ পাচ্ছে, মানে খুব বলছে টেস্ট হয়েছে। আর ক্যামেরাটা একটু দূরে তো এর জন্য কালো কালো উঠেছে। আর সেরকমভাবে এই জায়গাটা অন্ধকারও পরে, আমার বাড়িটা সেরকম একটা পরিষ্কার রোদ আসে না, তাও ওই গাছটা কাটাতে কিছুটা রোদ এখন তাও বাড়িতে পড়ে। আর সেরকমভাবে তো রোদ উঠছেই না 2 দিন ধরে, 25শে ডিসেম্বরের থেকে। আর আজকে তো 26শে ডিসেম্বর। এদিকে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ওরা চলে যাবে। আর রিমি তো খুবই মন খারাপ, রিমি ঘরে রয়েছে, বাইরে বেরোয়নি। দেখো বাচ্চাগুলো ঘরেও পর্যন্ত ঢোকেনি, যদি দিদিভাইয়ের ইনফেকশন হয় এই একটা কারণে বাচ্চাগুলো। তা এটা হচ্ছে আমার বড়দার মেয়ে। কিসব উঠলো এবার? কেজি 2 এ। ও আবার তাকাও বন্ধুরা, দেখো ও কিন্তু কেজি 2 এতে পড়ে, আমার বড়দার মেয়ে। বন্ধুরা ও 4 বছর পূর্ণ হয়ে গেছে, 5 বছরে পড়েছে, আবার বলে আমি কিন্তু 4 বছর আমার পূর্ণ হয়ে গেছে। ও হচ্ছে কেজি 2 এ পড়ে।
কি বলো তো, এই আমার দাদার মেয়ে কিন্তু রিমির বাপিকে সেরকম একটা চেনে না, কারণ রিমির বাপি তো বাইরে থাকতো। আমার দাদার ছেলের সাথে মানে ছোটদার ছেলের সাথে রিমির বাপির কিন্তু খুব বন্ধু, ওরা পিসামশাই ডাকে না, ওরা জামাই ডাকে। আর ও কিন্তু এই বড় হয়ে সেদিনকে যে এসেছিল, রিমি যেদিনকে বাড়ি আসলো সেদিনকে একটুখানি ছিল তো আমাদের বাড়ি, আর আজকে পুরো জামাইয়ের সাথে একটু মিশলো। কারণ ও ছোট থেকে ওকে দেখেনি, ও বাইরে থাকতো, ও যখন জন্ম হয় তখনই রিমির বাপি বাইরে চলে গেছে, 4 বছর ধরে বাইরে থাকে। তা এদিকে দেখো ওরা চলে যাবে, যাওয়ার টাইম হয়ে গেছে, আর রিমি ঘরে কান্না করছে, রিমি একদমই বেরোয়নি ওর দাদু যাওয়ার সময়, দাদু ভাই বোন যাওয়ার সময়, কারণ ওরা থাকেনি বলে। আর আমার দাদার ছেলেও খুব দেখো মুখ কেমন করে আছে, মানে খুবই, ভাই বোনও যেমন কষ্ট পেয়েছে, দিদিও ঘরের ভিতরে কান্না করছে, আর দেখো মুখটা কেমন করে আছে, কারণ ও তো আজকে ভিডিওটা দেখবে। আর বাড়িতে গিয়ে নাকি ও তো খুবই নাকি বলে আমার মায়ের সাথে, বৌদির সাথে, দাদার সাথে, মানে কেন পিসি বাড়ি ওরা রাখেনি। আর আমার তো সেরকম কিছু দেওয়ার মতন ওদের সামর্থ্যও নেই, ওকে 50 টাকা দিলাম আর ওকে 50 টাকা রিমির বাপিই দিল। আর আমাদের ও তো আমাদের পুচু, মানে আমার বড়দার মেয়েকে পুচু বলে ডাকি। তা দেখি জামাইয়ের সাথে বেশ আজকে ভালোই ভাব হয়েছে, জামাইকেই প্রথম ও জামাইয়ের সাথে মিশলো। আর ছোটদার ছেলের সাথে তো জামাই মানে রিমির বাপির তো খুব, মানে ওরা তো দুজন খুবই বন্ধুর মতন। ও খুবই এই ছোটবেলায় আসতো, এখন যেহেতু পড়াশোনার চাপে আসে না। আর আমার বড়দার মেয়েটা এই প্রথম ওর জামাইয়ের সাথে মানে পিসামশাইয়ের সাথে ভাব হলো। আর ওরা চলে গেল, রিমি তো ঘরে খুবই কান্না করছে। বন্ধুরা, বাবা তো চলে গেল, দাদার ছেলে মেয়েও চলে গেল, অনেক আশা করে এসেছিলো থাকবে, কিন্তু আমার বড়দা তো থাকতেই দেয়নি। ওরা যাওয়ার পরে আমি বাসন মাজলাম, ওর যা ঘর উঠান ঝাড়টার দিয়ে একবারে স্নান করে তারপরে সন্ধেবাতি দিলাম। রিমির বাপি বাজারে গেছে, আর ওই দেখো রিমি খুব কান্না করেছে, সেই কান্নার একটা ভিডিও করেছিলাম, তা ওটা ডিলিট করে দিল, ফোনটা দেখছি। ওই যে ওর মামি মামি বলছি দিদা সবাই ফোন করলো, তা ওর যে সেই দাদু আর ভাই বোন চলে গেছে, সেই তখন থেকে যে কান্না করতে করতে ওইভাবে মানে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়েছে, এখনও ওঠেনি, এখন 6:30 বাজে। তো সন্ধেবাতি দিয়ে তারপর আমি ভিডিওটা করতে আসলাম, তাই আমি বললাম চা খা, মিষ্টি খা, দই, কিছুই খেলো না। বলছে না আমি খাবো না, বাপি বাজার থেকে আসবে, তারপর ওর বাপি এখন বাজারে গেল। ওই যে ওটা এত স্কুলের সাইকেল দেখলে বাবা নিয়ে এসেছিলো, তো রিমির বাপি হচ্ছে মানে বাজার টাজারে যেতে নিলে আমাদের যে পুরনো সাইকেলটা খুবই অসুবিধায়, আমার সাইকেলটা এখনও ঠিক করা হয়নি, মাত্র এসছি, আমার সাইকেলটা এখনও ওই পাশেই পড়ে আছে, এখনও ঠিক করেনি। এবার ওর বাজারে যেতে অসুবিধায় আমি তখন বদ্দাকে বললাম একটা, ও মানে আমাদের একটা দাদা স্কুলে, আমাদের যে বয়েজ স্কুলে বাবার বাড়িতে গাংনাপুরে বয়েজ স্কুলে দাদা স্কুলের আর কি মেন আর কি আছে স্কুলের পদে, তাই একটা রিমির বাপিকে একটা সাইকেল দিল। আর আমার হচ্ছে ভিডিও করার কিছু সেরকম কিছু নেই, সবসময় বলি না, তা দাদা দেখছি আজকে একটা রিং লাইট, তারপরে স্ট্যান্ড সবই পাঠিয়ে দিয়েছে। আমাকে ওরা কিছুই বলেনি সেরকমভাবে, সবটাই পুরোটাই সারপ্রাইজ গিফট হিসাবেই আমার যে ভিডিও করার যা সব দাদাই পাঠিয়ে দিল, আমি তো ভাবতেই পারিনি যে ওরা পাঠাবে। আমি ভেবেছি যখন সময় হবে এরকমভাবে ভিডিও করতে লাগে, যখন পারবো তখন কিনবো, আর না পারলে আর কী করে কিনবো। তা আজকে যাই হোক পাঠিয়ে দিয়েছে। আর বাবা আজকে প্রায় আমার বাড়িতে সেই 21-এর থেকে এই বিএমটি মানে লকডাউনের পরের থেকে, তারপরের থেকে এই বিএমটি নিয়ে তো মানে আলোচনা হচ্ছে। 2022-এর থেকে পুরো ফাইনালি বিএমটি করবো, 21-এর থেকেই চালু হয়ে গেছিলো, 22-এর থেকেই যখন ওর স্পিলিং অপারেশন সাকসেসফুল, মানে এটা হওয়ার পরেও যখন ব্লাড লাগছিলো তখন থেকেই বিএমটি। তা 2021, 22, 23, 24, পুরো 22-এর প্রথম জানুয়ারির থেকেই। আজকে বাবা 3 বছর পরে আসলো, 3 ঘন্টাও আমার বাড়ি থাকেনি, তার কারণ হচ্ছে সবটাই যেন সেফটি, বাবা ঘরেও পর্যন্ত আসেনি, বাবা বাইরের থেকেই দেখেছে। বাবা বলছে আমি একটাই জামা প্যান্ট পরে এসেছি, ওটা পরে আমি ঘরে ঢুকবো না, বাইরের থেকেই দেখবো। এমনকি বাচ্চা দুটোও বাড়িতে গিয়ে দেখলে তো ওরা গাল ফুলিয়ে গেছে, বাড়ি গিয়ে মায়ের সাথে বৌদিদের সাথে সেই রকম পিসি বাড়ি থাকতে পারিনি। আসলে ওদের আমার মানে ছোটদার যে ছেলে এসেছিল ওর মামার বাড়ি সেই শিলিগুড়িতে, অনেকটা দূর, মামার বাড়ি মাসির বাড়ি কোনো জায়গায় যেতে পারে না, একমাত্র পিসি, আর পিসি সেরকম ভালোবাসে বলেই পিসির বাড়ি আসতে চায়। আর ও হচ্ছে ভাই বোনের সাথে সময় কাটাতে পারেনি বলে ও ওই যে কান্না করছে, বলছে আজকে যদি আমার একটা নিজের ভাই বা দিদি থাকতো তাহলে তোমরা কি তাকে ঘরে রাখতে পারতে না, ভাই বোন এসে ওর বড় মামা বলছে না ইনফেকশন হবে। ওরাও বাচ্চা দুটোও পর্যন্ত ঘরে ঢোকেনি, ওরাও বাইরের থেকে খেয়ে বাইরের থেকে জামা কাপড় পরে একবারে চলে গেছে। তা সেই মানে একটা ওরও কষ্ট, আর কি করা যাবে। আমি বলছি মা ওদেরও বুঝিয়ে বললাম বাবা আর 1-2 মাস যাক, দিদিভাই 6 মাস হয়ে যাক, তারপরে হচ্ছে ইয়ে করতে পারবি, আর কি করা যাবে।
তা আমার বাবা 3 বছর পরে আসলো, সত্যিই মানে খারাপ লাগে যে বাবা ঘরের ভিতরেও আসেনি, বাবা যে খাটটা দিল সেটাও পর্যন্ত দেখেনি। কারণ হচ্ছে বাবা বলছে না পরে দেখবো, পরে আসবো। আমি যখন বিএমটি রুমে ছিলাম আমার বাবা খুবই কান্নাকাটি করতো, আমার সাথে ফোনে কথা বলতো না, ফোন ধরলে খালি কান্না করতো। বলতে কী কথা বলবো, ওর যখন মানে ওর যখন ইনফেকশান হলো কিডনিতে, বুকে, ছত্রাকে, যখন খুবই পরিস্থিতি খারাপ, যখন ডাক্তার এসে যখন বারবার নেগেটিভ কথা বলছিল, মানে বিক্রম স্যার না, প্রত্যেকদিন যেই সব ডাক্তাররা দেখতে আসে নেগেটিভ কথা বলছিল, ইনফেকশন হয়ে গেছিলো অতিরিক্ত, যখন ওর অবস্থা যখন খারাপ গেছিলো তোমরা দেখেছো মুখ টুক ফুলে গেছিলো, তো তখন বাবা শুধু কান্না করতো। এই যে 8 মাস গেছি মানে বিএমটি রুমে বাবা একদিনও ঠিক মতন কথা বলেনি, বাবা শুধু কান্না করতো যে আমার একটাই মেয়ে, তারও একটাই মেয়ে, আমার নাতির যদি কিছু হয়ে যায় আমার মেয়ে কী নিয়ে বাঁচবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার উপর দিয়ে তো অনেক ঝড় গেছে, বাড়ি বিক্রি টিক্রি করা নিয়ে। এবার বোঝোই তো যদি অংশীদার কেউ থাকে বাড়ি বিক্রিতে বাধা আসে, অনেক ঝড় ঝাপটা আসে। কোনোদিন আমার ফ্যামিলিতে আমি ফোনও করতাম না। আর মানে একটা যে মেয়ের বাড়ি অশান্তি, অনেকটা দূর আমার বাড়ির থেকে আমার বাবার বাড়ি 3 ঘন্টা লাগে টোটোতে আসতে, সেই ও নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাটে গাংনাপুরে, যারা চেনো তারা তো জানোই। গাইঘাটার থেকে কত দূর, অনেক টাইম লাগে যেতে, বাসে অটোতে 4-5 ঘন্টা লাগে বাবার বাড়ি যেতে। এই যে বাড়ি বিক্রি করা ঝামেলা, অনেক ঝড় ঝাপটা অনেক উপর দিয়ে গেছে। কোনোদিন আমি পরে হয়তো যখন কথায় কথায় 6 মাস পরে জানতে পারবে সেই ব্যাপারটা আলাদা। কোনোদিন আমার ফ্যামিলির থেকে আমার দাদা বলো, মা বৌদি, কেউ কোনোদিন আসতো না, কারণ আমি চাই না আমার কারণে ওরা অপমান হোক। আর আমি এমন কোনো কাজ করবো না, ওরা তো অপমান হবে না। আমার দরকারে আমি ভিটে বাড়ি বেচেছি, আমার দরকারে আমি রান্নাঘর বেচেছি, আমি আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য সমস্ত সব কিছু বেচে দিয়েছি, তার জন্য কেউ দায়ী না, আমিই দায়ী। তাও কোনোদিন ওরা যে না আমার মেয়ের উপরে কেন তোমরা এরকম কিছু, মানে কোনো ব্যাপারেই যে যত ঝড় ঝাপটা হবে আমি সামলিয়ে নেবো, তোমরা কোনোদিন কোনো সময়, ওরা কোনোদিন বলেও নি আসবো মেয়ের সংসারে নাক গালাবো বা আসবো। কোনোদিন আমার বাবা এই যে আজকে 4টে বছর ধরে আমার উপর দিয়ে এত ঝামেলা যাচ্ছে, কোনোদিন এসে কোনো কথাই বলেনি। হ্যাঁ ভিটে বাড়ি বিক্রি করেছি, যত প্রচুর অশান্তি ঝগড়া গণ্ডগোল হয়েছে সবটাই আমি মিটিয়েছি। বাবা আজকে প্রায় আমার বাড়ি 3 বছর পরে আসলো, 3 বছর পরে এসেও 3 ঘন্টাও থাকেনি। বলছে আমার নাতি সুস্থ হয়ে যাক, ভ্যাকসিন দেওয়া হয়ে যাক, তখন এসে রাত কাটাবো। আমি বলছি তাই কী হয়েছে, ওখানে ওই পাশে তার একটা ঘর হয়েছে। বলছে না আমি হচ্ছে আরও 6 মাস যাক, তারপরে আমি এসে তারপরে থাকবো। তাই এই হচ্ছে কথা, আর কি করা যাবে। বাবা যদি না থাকে, কিছুতেই রাখতে পারলাম না। দাদা ছেলে মেয়েগুলো কান্না করতে করতে গেল। তা বললো এই যে আমি একটা দেখেছি, আমার মানে মনের থেকে যে একটা শান্তি, এটাই আমি মানে সবথেকে বড় কথা হচ্ছে আমি এই শান্তিটা চেয়েছিলাম যে আমি ওকে নিজে চোখে দেখবো। কারণ আমার ছোটো কাকা এসে ওই ছোটো কাকা রান্নাঘরটা করে দিয়ে গেছিলো, ছোটো কাকা এসেছিলো, রান্নাঘরটা করে দিয়ে গেছে। আর ছোদ্দা তো প্লেটলেস দিল, বিএমটি রুমে ছোদ্দা 31 দিন ছিল, কিন্তু লাস্টে ওর যখন কতদিন কাজ কামাই করবে, ওর যখন মালিক ফোন করলো তখন বাধ্যতামূলক ও কাজের ওখানে চলে গেলো। তখন ছোদ্দা ওকে দেখতে পারিনি, বিএমটি রুম থেকে বেরোনোর পরে ছোদ্দা পুরো 1 মাসই ছিল বিএমটির সময়। আর ছোদ্দারও একটা মনে টান ছিল, ও দেখে গেছে ছোদ্দা, ছোটো বৌদি, মা, আর বড়দা তো আনতে গেছিলো, বড় বৌদি, ভাই বোন সবাই দেখেছে, শুধু বাবাই বাকি ছিল। তা বাবাও আজকে দেখে গেল। বাবা বলে এই যে আমি চোখের একটা দেখেছি, আমার মনে এটাই শান্তি, আমার নাতি মানে ভালো হয়ে ফিরে এসে এটাই আমার বাবা শান্তি। বলছে থাকার কি আছে, মেয়ের বাড়িতে পরে এসেও থাকবো। তা এই হচ্ছে কথা। বন্ধুরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কাল কোনো এক ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর অবশ্যই তোমাদেরকেও আমি আসার কথা বলবো। এখনও তো সেরকমভাবে মানে গোছানো হয়নি। আজকে স্কুলে যাওয়ার কথা ছিল, স্কুলে যেতে পারিনি, কালকে স্কুলে যাব। আজকে স্কুলে রেজাল্ট, ওর বান্ধবীর মা এসে বললো আজকে স্কুলে রেজাল্ট দিয়েছে, কালকে আমি স্কুলে যাব রিমির। তারপরে স্কুল থেকে কি হয় না হয় তারপরে তোমাদের এসে জানাবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, রিমিকে আশীর্বাদ করো। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল কোনো এক নেক্সট ভিডিওর সাথে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো। আজকের মতন টাটা।